আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় বিএ বিএসএস প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজকের এই ক্লাস শুনছো, সকলকে ইসলামিক স্টাডিজ সেকেন্ড পেপার আল কালাম বিষয়ে এই ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের আমাদের পাঠের বিষয় হলো সিফাতুল্লাহ বা আল্লাহর গুণাবলীতে তাওহীদ। সিফাতুল্লাহ বা আল্লাহর গুণাবলীতে তাওহীদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার রয়েছে অনেকগুলো গুণবাচক নাম, তোমরা সেই নাম ধরে তাকে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন সব গুণে গুণান্বিত এবং বিশেষায়িত। তার সব গুণের ক্ষেত্রে তিনি এক এবং অদ্বিতীয়। এইসব গুণের মধ্যে কেউ শরিক নেই। তার সত্তার মধ্যে যেমন কোনো শরিক নেই, তার সত্তা যেমন অবিভাজ্য, অনুরূপভাবে তার গুণের মধ্যেও কোনো শরিক নেই। তার গুণাবলীকেও বিভাজন করা যায় না। তার গুণাবলীগুলোকে ইসলামিক পণ্ডিতগণ দুভাগে বিভক্ত করেছেন। একটা হলো সুবুতিয়া বা ইতিবাচক গুণাবলী, আর দ্বিতীয়টি হলো সালবিয়া বা নেতিবাচক গুণাবলী। ইতিবাচক তাওহীদ বা গুণাবলী আবার দুই প্রকার। সিফাতে জাতিয়া বা সত্তাগত গুণ, আর একটা হচ্ছে সিফাতে আফআলিয়া কর্মগত গুণ। তাহলে আমরা প্রথমে বলেছি আল্লাহ তাআলার গুণাবলী দুই প্রকার। একটা হলো ইতিবাচক গুণাবলী, এটাকে বলা হয় সিফাতে সুবুতিয়া, আর একটা হলো নেতিবাচক গুণাবলী সিফাতে সালবিয়া। তারপরে সিফাতে আল্লাহ তাআলার তাওহীদ বা গুণাবলী আবার দুই প্রকার। সিফাতে জাতিয়া সত্তাগত গুণ, আর একটা হলো সিফাতে আফআলিয়া কর্মগত গুণ। তো প্রথমে আমরা সিফাতুস সুবুতিয়া বা ইতিবাচক গুণাবলী, যে সমস্ত গুণাবলীতে ইতিবাচক আল্লাহ তাআলার ইতিবাচক গুণের কথা রয়েছে তাকে সিফাতুস সুবুতিয়া বলে। এগুলো কোন ধরনের গুণাবলী, এই ব্যাপারে প্রখ্যাত আলেমদ্বীন আল্লামা সাআদউদ্দিন তাফতাজানী রহিমাহুল্লাহ তার বিশ্ববিখ্যাত আকাইদ গ্রন্থ আল আকাইদুন নাসাফিয়াতে উল্লেখ করেছেন। এগুলো তিনি ব্যতীত অন্য কারোর সাথে যুক্ত নয়। এগুলো এমন কতগুলো গুণ যেগুলো আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে যুক্ত নয়। তা হলো এলম বা জ্ঞান, কুদরত বা শক্তি, হায়াত বা জীবন, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, ইচ্ছা শক্তি, সৃজন শক্তি ইত্যাদি। তো এখানে মোট আল্লাহ তাআলার 8টি ইতিবাচক গুণাবলীর কথা বলা হয়েছে। 8টি ইতিবাচক গুণাবলীর কথা বলা হয়েছে। তো প্রথম ইতিবাচক গুণাবলী হলো ইলম বা জ্ঞান, অর্থাৎ আল্লাহ তাআলার জ্ঞান সম্পর্কিত গুণ। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আমরা দেখতে পাই আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহু আলিমুন হালিম। আল্লাহ তাআলা মহাজ্ঞানী, সর্বজ্ঞ। আল্লাহ তাআলা মহাজ্ঞানী, ধৈর্যশীল ইত্যাদি। আলিমুন বিজাতিস সুদূর, তিনি অন্তরে যা আছে সেই ব্যাপারে তিনি জ্ঞাত। এইভাবে তিনি তার যা জ্ঞানের কথা বিভিন্ন আয়াতে বলেছেন, অসংখ্য আয়াতে তিনি বলেছেন তার সব কিছু জ্ঞাত থাকার কথা। তো আল্লাহ তাআলা অতীত, বর্তমান, ভবিষ্যৎ, দৃশ্যমান, অদৃশ্য সব কিছুই তিনি অবগত। তবে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এগুলি সৃষ্টির দিক থেকে বলা যায়, কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো কাল বলতে কিছু নেই। তিনি কাল, স্থান, কাল, পাত্রের ঊর্ধ্বে।
তাই আল্লাহ তাআলার কাছে সবটাই বর্তমান। তিনি বর্তমানের উপর ভিত্তি করেই তার বিধান দিয়েছেন, তাই তার বিধানে কোনো পরিবর্তনের প্রয়োজন হয় না। মানুষ অতীতকালকে ভুলে যায় আর ভবিষ্যৎ সম্বন্ধে অজ্ঞ থাকে, তাই মানুষের পক্ষে সব কিছুর সমাধান দেওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা তাই তার কাছে অতীত ভবিষ্যৎ বলতে কোনো কিছুই নেই, সবটাই বর্তমান। তাই তিনি বর্তমানের উপর ভিত্তি করে তার বিধিবিধান দিয়েছেন মানুষকে, এবং এই জন্য তার এই বিধিবিধানে কোনো পরিবর্তনের প্রয়োজন হয় না। 100 বছর, 1000 বছর, 1 কোটি বছর পরেও তার বিধান ঠিকই থাকবে। অনেকে এই বিষয়টি না জানার কারণে তারা বলে থাকে যে আল্লাহর বিধান এই যুগে, আধুনিক যুগে অচল, বা এইটা এখন চলে না, এটা পরিবর্তন দরকার, নাউজুবিল্লাহ। এসব কথা বলার কোনো অবকাশ নেই। আল্লাহ তাআলা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে অদৃশ্যের জ্ঞান নেই। ইলমুল গাইব বা অদৃশ্যের জ্ঞান, আলিমুল গাইবি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন যে তিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত, প্রকাশ্য সম্পর্কে জ্ঞাত। তিনি পরম করুণাময়, তিনি দয়ালু। তাহলে এখানে অদৃশ্যের জ্ঞান তিনি ছাড়া আর কারো কাছে নেই, তিনি কারো কাছে দেন না। যতটুকু তিনি জানান তার বাইরে কেউ জানতে পারে না। এমন কোনো সময় অতিবাহিত হয়নি এবং ভবিষ্যতেও হবে না তার জ্ঞানের মধ্যে কোনো ভুলের লেশও সংশয় নেই। আমাদের জ্ঞানের মধ্যে অসংখ্য ভুল থাকে এবং সন্দেহ থাকে। আজকে যেটা প্রমাণ করেছি সেটা আগামী দিন ভুল প্রমাণিত হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই ধরনের কোনো সংশয় সন্দেহ নেই। প্রকাশ্য, গোপন, অতীত, ভবিষ্যৎ, দুনিয়া, আখেরাত সব কিছুই তার সামনে বিদ্যমান, সব কিছুই তার কাছে সমান। আগামী বলতে তার কাছে কোনো কিছুই নেই, সবই তার কাছে বর্তমান। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। সূরা আল মুলকের 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর তোমরা তোমাদের কথা গোপনেই বলো কিংবা প্রকাশ্যেই বলো, তিনি তো সব কিছুই জানেন, তোমাদের অন্তর্যামী। তিনি কি জানবেন না যিনি সৃষ্টি করেছেন? অথচ তিনি সূক্ষ্মদর্শী, সব কিছুই অবগত, সম্যক অবগত। অত্যন্ত সূক্ষ্ম বিষয়েও তিনি অবগত। তিনি সৃষ্টি করছেন, জানার অধিকার এবং ক্ষমতা তারই থাকবে। অর্থাৎ আল্লাহ তাআলার এই এলেম বা জ্ঞান, এটি আল্লাহ তাআলার একটি ইতিবাচক গুণ। এই জ্ঞান তিনি যাকে যতটুকু দিয়েছেন তার বাইরে কোনো জ্ঞান আয়ত্ত করা তার পক্ষে সম্ভব নয়। পবিত্র কোরআনে সূরা বাকারার 255 নম্বর আয়াতে, সূরা আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ যতটুকু চান তার বাইরে তার এলেম, তার জ্ঞানের কোনো অংশই আয়ত্ত করার ক্ষমতা কারো নেই। এভাবে আল্লাহ তাআলার জ্ঞান পৃথিবীর কোনো সৃষ্টির জ্ঞানের সঙ্গে তুলনীয় নয়। মানুষের জ্ঞান সংশয় সন্দেহে পরিপূর্ণ, সেখানে ভুলের মাত্রা বেশি থাকে। আল্লাহ তাআলার জ্ঞানের মধ্যে কোনো ভুল নেই, সন্দেহ সংশয় নেই, ভুল ত্রুটির ঊর্ধ্বে, সন্দেহের ঊর্ধ্বে। তিনি ভবিষ্যৎ, বর্তমান, অতীত সব কিছুই তার কাছে সমান। তিনি সব কিছু সমভাবে জ্ঞাত, পরিজ্ঞাত। তিনি অন্তর্যামী, মানুষের অন্তরে কী পরিকল্পনা করছে তাও তিনি ভালোভাবে অবগত রয়েছেন। সমস্ত সৃষ্টিজীবের সূক্ষ্ম বিষয়গুলিও তিনি অবগত রয়েছেন। এটি হচ্ছে আমাদের সিফাতুল্লাহ বা আল্লাহর গুণাবলীতে বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় ইতিবাচক গুণাবলী হলো কুদরত বা শক্তি। কুদরত আরবি শব্দ, এর অর্থ হচ্ছে শক্তি। এই বিশ্বের গতি এবং স্থিতি সবই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসীম কুদরত এবং শক্তিমত্তার একটি বহিঃপ্রকাশ। এই পৃথিবীর বিশাল বিশাল গ্রহ, নক্ষত্র, পৃথিবী, সমুদ্র, পাহাড়, তার সৃষ্টি জগতের যে এক গতি এবং স্থিতিশীল অবস্থা, এগুলি আল্লাহ তাআলার
শক্তিমত্তার একটি প্রকাশ। বস্তুর মধ্যে যে শক্তি নিহিত রয়েছে তার উৎস ওই বস্তু নয়, বরং এর উৎস সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি শক্তি না দিতেন তাহলে কোনো বস্তুর গতি থাকতো না, কোনো বস্তুর অস্তিত্ব টিকে থাকতো না। তাহলে আমাদের একজন মুসলিম ব্যক্তির এই বিষয়ে চিন্তা করতে হবে যে কোনো বস্তুর কোনো ক্ষমতা নেই যদি আল্লাহ তাআলা তাকে ক্ষমতা না দেন, যদি আল্লাহ তাআলা তাকে শক্তি না দেন। পৃথিবীতে যা কিছু চলমান রয়েছে বা স্থিতিশীল রয়েছে সব কিছুর শক্তির মূল উৎস হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি মানুষের হৃদয়ে যে স্পন্দন রয়েছে, শিরায় উপশিরায় যে রক্ত প্রবাহিত হচ্ছে অথবা অঙ্গ প্রত্যঙ্গে যে অনুভূতি বিরাজ করছে, এর সবই মহান আল্লাহ তাআলার অপার কুদরতের বহিঃপ্রকাশ। মহাবিশ্বের কোনো বস্তুর সম্পর্কে এমন ধারণা অবান্তর যে তার শক্তি তার নিজস্ব, এতে মহান আল্লাহর শক্তির কোনো দখল নেই, এই ধরনের চিন্তাভাবনা করা এটি অবান্তর এবং এটি অবিশ্বাসীদের কথা, এটি একটি কুফরি চিন্তা। বরং চিরন্তন সত্য হলো যে সব শক্তির উৎস আল্লাহ তাআলার সত্তা এবং তার ক্ষমতা এবং কাউকে ক্ষমতায় আসীন করা, ক্ষমতাচ্যুত করা তার কুদরতি হাতে নিহিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারায় বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি সূরা আল ইমরানের ২৭ এবং ২৮ নম্বর আয়াতে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলুন হে রাসূল, যে হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করো এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, যাকে ইচ্ছা তুমি সম্মান দান করো আর যাকে ইচ্ছা তুমি অসম্মানিত করো, অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই নিহিত, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, তুমি রাতকে দিবসে পরিণত করো এবং দিবসকে রাতে পরিণত করো। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, তুমি মৃত থেকে জীবন্ত বের করো এবং জীবন্ত থেকে মৃত বের করো। ওয়া তারযুকু মা তাশাউ বিগাইরি হিসাব, তুমি যাকে ইচ্ছা অপরিসীম জীবন উপকরণ দান করো, জীবিকা দান করো। তাহলে এই দুটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলার অসীম ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, আবার যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। আজকে কাউকে তিনি রাজা বানান, কালকে তাকে ফকির বানিয়ে দেন, ফকিরকে রাজা বানিয়ে দেন, এভাবে তার ক্ষমতা রয়েছে। আর তিনি যাকে ইচ্ছা তাকে সম্মানের আসনে ভূষিত করেন আর যাকে ইচ্ছা তাকে অপমান করে লাঞ্ছিত করেন। তো এইভাবে তিনি রাতকে দিন, দিনকে রাতের মধ্যে প্রবেশ করান এবং তিনি মৃত থেকে জীবিত বের করেন, জীবিত থেকে মৃত বের করেন। এগুলি সব আল্লাহ তাআলার কুদরতের বহিঃপ্রকাশ। আর যাকে ইচ্ছা তাকে তিনি অপরিসীম রিজিক দান করেন আর যাকে ইচ্ছা তাকে রিজিক সংকুচিত করে দেন। এগুলি অন্যান্য আয়াতের মধ্যেও রয়েছে। মৃতকে জীবিত করেন এবং জীবিত থেকে মৃত করেন। তার উদাহরণ হলো যে এই পৃথিবী বৃষ্টি না হলে একদম মৃতপ্রায় হয়ে যায়, সব গাছপালা মরে মৃতপ্রায় হয়ে যায়। আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে এই মৃত পৃথিবী থেকে জীবিত গাছপালা বের করেন আর জীবিত থেকে মৃত বের করেন। অর্থাৎ যেমন বিভিন্ন পাখিরা ডিম পাড়ে এবং অন্যান্য প্রাণীরা তাদের সন্তান জন্ম দেয়, সেগুলি ডিম আসলে মৃত একটি জিনিস, কিন্তু সেটা থেকে জীবিত বের হয়ে আসে। অনুরূপভাবে মানুষ এবং অন্যান্য প্রাণীর সৃষ্টি হয় বীর্য থেকে, উহাও এক প্রকার মৃত জিনিস, তারপরেও ওখান থেকে আল্লাহ তাআলা জীবিত মানুষ, জীবিত জীবজন্তু বের করে নিয়ে আসে। তাহলে এগুলি আল্লাহ তাআলার কুদরতের এক একটি প্রকাশ। আল্লাহ তাআলার কুদরতের অসংখ্য নিদর্শন পবিত্র কোরআনে এবং হাদিসের মধ্যে রয়েছে।
যেমন এই পৃথিবী মাটি থেকে যে সমস্ত গাছপালা, তরুলতা এগুলি উদ্গত হয়, এখানে এই মাটির কোনো ধরনের কুদরত নেই, আল্লাহ তাআলার কুদরতেই এগুলি বের হয়। এগুলি এই পৃথিবীর বিভিন্ন স্থানে এগুলি মানুষের সেবায় নিয়োজিত হয় আল্লাহর দেওয়া ক্ষমতায়। সমুদ্রের উত্তাল তরঙ্গমালা ভীষণভাবে ধাবিত হয়ে তীরের মধ্যে প্রচণ্ড আঘাত হানে, অনুরূপভাবে এই ক্লান্তিহীনভাবে তার এই সৃষ্টি জগতের বিভিন্ন বস্তুর ছুটে চলা, এভাবে সমুদ্রে বিশাল জলযান, আকাশপথে হাজার হাজার টন ওজনের সেই উড়োজাহাজ এবং স্থলভাগের যানবাহনগুলো, এগুলো আল্লাহ তাআলার ইচ্ছায় এক স্থান থেকে অন্য স্থানে মানুষ এবং অন্যান্য পণ্য সামগ্রী নিয়ে যাতায়াত করে। এখানে ওই সমস্ত যন্ত্রপাতি বা ওই সমস্ত যানবাহনের নিজস্ব কোনো কুদরত নেই। আল্লাহ তাআলা চাইলে এটা যে কোনো সময় ধ্বংস করে দিতে পারেন, আবার তিনি ইচ্ছা করলে গন্তব্যে পৌঁছিয়ে দিতে পারেন। এখানেও আল্লাহ তাআলার কুদরতের কথা চিন্তা করতে হবে। এভাবে মানব বসতির দিকে তাকালেও বোঝা যায় যে এই মানুষের এই যে আনন্দ, বিষাদ, হাসি, কান্না, কর্মকোলাহল অথবা নীরব নিস্তব্ধতা, এইগুলি সব মহান আল্লাহ তাআলার কুদরতেরই প্রদর্শনী। তো যারা প্রকৃতিবাদী, অবিশ্বাসী, তারা এইসব নিদর্শন নিজেদের চর্মসুখে এবং জ্ঞানের চোখে অবলোকন করে, কিন্তু তারা এর মধ্যেই নিহিত শক্তি খুঁজে পায়। তারা মনে করে এই বস্তুগুলো নিজস্ব শক্তিতে এগুলো চলমান, নিজস্ব শক্তিতে এগুলো তাদের ক্ষমতা প্রদর্শন করছে। কিন্তু একজন মোমেন, বিশ্বাসী এবং এই প্রকৃতিবাদীদের মধ্যে পার্থক্য এখানে যে মোমেন বিশ্বাস করে যে এগুলি আল্লাহ তাআলার প্রদত্ত কুদরত, আল্লাহ তাআলার কুদরতে এগুলো হচ্ছে। আর যারা অবিশ্বাসী, প্রকৃতিবাদী, তারা মনে করে যে এগুলির মধ্যে নিহিত শক্তি দ্বারাই এগুলো পরিচালিত হচ্ছে। মহান আল্লাহ তাআলা তার অসংখ্য সৃষ্টির মধ্যে নিজের রহস্য লুকিয়ে রেখেছেন, নিজের অসংখ্য নিদর্শন এইসব সৃষ্টির মধ্যে ছড়িয়ে রেখেছেন, যা তার দিকেই মানুষকে পথ দেখায়। আল্লাহ তাআলার এই সমস্ত সৃষ্টি দেখে এক মানুষ তার দিকেই পথ খুঁজে পায়। আর যাদের ভাগ্য খারাপ, দুর্ভাগ্যবান, তারা আল্লাহর পথ থেকে আরও বিভ্রান্ত হয়ে যায়। মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়াতান ওয়া মা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ইন্নাহু কানা আলীমান কাদিরা। তারা কি পৃথিবীতে পরিভ্রমণ করে দেখে না? তাহলে তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল তা তারা দেখতে পেত। তারা তো ইহাদের অপেক্ষা অধিকতর শক্তিশালী ছিল। আল্লাহ এমন নন যে আকাশমণ্ডলী এবং পৃথিবীর কোনো কিছুই তাকে অক্ষম করতে পারে। তিনি সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান। আল্লাহ তাআলা মানুষকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা কি পৃথিবীর বুকে ভ্রমণ করে দেখো না যে এখানে মিথ্যাবাদীদের পরিণাম কি হয়েছিল, পূর্ববর্তী লোকদের পরিণাম কি হয়েছিল। তারা তো তোমাদের চাইতে অনেক শক্তিশালী ছিল এবং তাদের কোনো কিছুই আল্লাহ তাআলাকে অক্ষম করে দিতে পারে নাই, এবং আকাশ এবং পৃথিবীর কোনো কিছুই আল্লাহ তাআলাকে তার কাজে অক্ষম করতে পারবে না। তিনি সব কিছুর ব্যাপারে জ্ঞানী এবং সর্বশক্তিমান। আল্লাহ সৃষ্ট এই বিশাল প্রকৃতি যাবতীয় দোষ ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত। এর গোটা অবয়বে কোনো কলঙ্ক নেই। প্রকৃতির যে নিদর্শনই আমরা পর্যবেক্ষণ করি তা এমন মহাশক্তির সন্ধান দেয় যিনি সীমাহীন এবং অতুলনীয়, এক সত্তার অধিকারী। তারপরে হলো আল্লাহ তাআলার হায়াত বা জীবন। আল্লাহ তাআলার হায়াত বা জীবন, এটাও একটা আল্লাহ তাআলার চিরন্তন গুণ। মানুষের জীবন ক্ষণস্থায়ী এবং অন্যান্য সৃষ্টির জীবন
ক্ষণস্থায়ী, এমনকি এই পৃথিবী, আকাশ ইত্যাদির জীবনও ক্ষণস্থায়ী। কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু মারা যাবে। তো আল্লাহ তাআলার এই হায়াত বা জীবন, এটা একটা অনিবার্য এবং অপরিহার্য গুণ, তার অনাদি এবং অনন্ত গুণ। তিনি শাশ্বত, চিরঞ্জীব, তিনি সব সময় ছিলেন, সব সময় আছেন এবং সব সময় থাকবেন। তার অস্তিত্ব অবশ্যম্ভাবী। তিনি সমগ্র সৃষ্টির উৎস। তিনি নিজের ইচ্ছা এবং পছন্দ অনুযায়ী যাকে ইচ্ছা অস্তিত্ব দান করেন। আল্লাহ তাআলার হায়াত বা জীবন চিরন্তন। তিনি নিজেই চির অস্তিত্ববাদ ও প্রতিষ্ঠিত। সৃষ্টির যা কিছু সবই তার থেকে অস্তিত্বমান। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 255 নম্বর আয়াতে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তিনি, যিনি ব্যতীত আর কোনো সত্যিকারের উপাস্য নেই, ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, সর্বসত্তার ধারক। তাকে নিদ্রা কিংবা তন্দ্রা স্পর্শ করতে পারে না। আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিকানা তারই। তাহলে আল্লাহ তাআলা জীবন, এটা একটি আকীদার বিষয় যে তার হায়াত চিরস্থায়ী, আর মানুষের বা অন্যান্য প্রাণীর হায়াত সীমাবদ্ধ। আল্লাহ তাআলা কখনো মৃত্যুবরণ করবেন না, কিন্তু মানুষ এবং অন্যান্য প্রাণীদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটি হলো আল্লাহ তাআলার হায়াত। আর হাইয়ুন শব্দের অর্থ হলো চিরঞ্জীব। তো এটি যতদূর অস্তিত্ব ও অনস্তিত্ব এবং শ্রেষ্ঠত্ব অশ্রেষ্ঠত্বকে নির্দেশ করে। উদাহরণস্বরূপ বলা যায় যে জীবন ও অস্তিত্বহীনতা এবং জীবনের অপরিহার্য গুণসমূহ থেকে মানুষের জীবন অসম্পূর্ণ। সে যাই হোক, মহাপরাক্রমশালী ও রাজাদিরাজ আল্লাহর জীবন হচ্ছে পরিপূর্ণ। তিনি না আদমের পুরোগামী, না তিনি ধ্বংস হয়ে যাবেন। তিনি ধ্বংস হবেন না, তিনি আদম সন্তানেরও কোনো অংশ নন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়িল্লাযী লা ইয়ামুত, তুমি ভরসা করো, নির্ভর করো সেই সত্তার উপরে যিনি চিরঞ্জীব, লা ইয়ামুত, যিনি কখনো মৃত্যুবরণ করবেন না। ওয়াসাব্বিহ বিহামদিহি ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা, আর তার প্রশংসা সহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। তিনি তার বান্দাদের পাপ সম্পর্কে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়িল্লাযী লা ইয়ামুত, তুমি নির্ভর করো সেই সত্তার উপরে যিনি চিরঞ্জীব, যিনি কখনো মৃত্যুবরণ করবেন না। ওয়াসাব্বিহ বিহামদিহি ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা, আর তার প্রশংসা সহকারে পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। তিনি তার বান্দাদের পাপ সম্পর্কে সম্যক অবহিত। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম, তিনি আকাশমণ্ডলী এবং পৃথিবী এবং তার মধ্যবর্তী সব কিছু 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মা স্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি তার আরশের উপরে সমাসীন হন। আর রহমানু ফাসআলহু বিহি খাবীরা, তিনি রহমান, পরম করুণাময়, তার সম্বন্ধে যে অবগত আছে তাকে জিজ্ঞেস করে দেখো। অর্থাৎ মহান আল্লাহর সম্পর্কে, তাওহীদ সম্পর্কে যাদের জ্ঞান আছে, তুমি তাকে জিজ্ঞেস করে দেখো এই ব্যাপারে। ওয়াইজা কিলা লাহুমুসজুদু লিররহমানি ক্বালু আমার রহমান, যখন তাদেরকে বলা হয় তোমরা রহমানের প্রতি, পরম করুণাময় আল্লাহর প্রতি সিজদা অবনত হও, তখন তারা বলে রহমান আবার কে, রহমান আবার কে। আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা, তুমি কাউকে সিজদা করতে বললেই কি আমরা তাকে সিজদা করে ফেলব? এতে তাদের আল্লাহ বিমুখিতায় বৃদ্ধি করে। সূরা আল ফুরকানের 58 থেকে 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলার জীবন সম্পর্কে এই বর্ণনা রয়েছে। আল্লাহ তাআলা চিরঞ্জীব এবং চিরস্থায়ী, এই সম্পর্কে পবিত্র কোরআনে আরও অসংখ্য আয়াত রয়েছে, যেখান থেকে আমরা
পরিপূর্ণরূপে তার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারি। তাহলে আমরা এই প্রথম বলেছিলাম যে ইলম বা জ্ঞান, আল্লাহ তাআলার জ্ঞান কারোর সাথে তুলনা করা হয় না। তিনি এমন পরিপূর্ণ জ্ঞানের অধিকারী। কুদরত বা শক্তি, পৃথিবীতে আমরা যা কিছু দেখছি চলমান, স্থিতিশীল, সব কিছুর শক্তির উৎস হচ্ছেন আল্লাহ তাআলা। এই ব্যাপারে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। 3 নম্বর হলো তার জীবন। আল্লাহ তাআলার জীবন আছে, কিন্তু এটি চিরস্থায়ী এবং পূর্ণাঙ্গ জীবন। তার জীবন কখনো শেষ হবে না, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। এই ব্যাপারে আমাদের আকীদা রাখতে হবে। তারপরে হচ্ছে 4 নম্বর ইতিবাচক গুণ হচ্ছে শ্রবণ শক্তি। মহান আল্লাহ তাআলার অপরিহার্য এবং অনিবার্য গুণাবলীর মধ্যে শ্রবণ শক্তি একটি অন্যতম গুণ। মহাবিশ্বের প্রতিটি ধ্বনি তিনি শুনতে পান, উচ্চস্বরে, জোরে কিংবা আস্তে, যত আওয়াজই সৃষ্টি হোক না কেন সব কিছু তার শ্রবণের আওতাধীন। মাটির নিচে পিপিলিকার পায়ের আওয়াজ হোক, সাগরের তলদেশে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীট পতঙ্গের সঞ্চালনের মৃদুধ্বনি হোক, ইত্যাদি সূক্ষ্মাতি সূক্ষ্ম যে কোনো শব্দ তিনি শুনতে পান। সব কিছু তার নখদর্পণে, কোনো কিছুই তার শ্রবণের বাইরে নয়। সকল কথোপকথন, সকল পরামর্শ, সকল গুপ্ত এবং প্রকাশ্য পরিকল্পনা সব কিছু তিনি শুনতে পান, কোনো কিছুই তার অগোচরে থাকে না। এটি হচ্ছে তার শ্রবণ শক্তি সম্পর্কিত আকীদা বা বিশ্বাস। মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে বিশ্বাসীগণ, মুমিনগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের দেখানো পথে তোমরা চলো না। ওয়ামান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে শয়তান তো তাকে অশ্লীলতা এবং মন্দ কাজেরই নির্দেশ দেবে। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, আল্লাহ তাআলা যদি তোমাদেরকে অনুগ্রহ না করতেন, দয়া না করতেন, তাহলে তোমাদের কেউ কখনো পবিত্র হতে পারত না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পবিত্র করেন। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। সূরা নূরের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলার এই শ্রবণ শক্তি সম্পর্কিত গুণ উল্লেখ করা হয়েছে। এছাড়াও আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অনেক আয়াতে ওয়াহুয়াস সামিউল বাসীর, তিনি সব কিছু শুনেন, সব কিছু জানেন। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা সব কিছু শুনেন, সব কিছু জানেন। এই ধরনের অনেক আয়াত রয়েছে। তাহলে আল্লাহ তাআলার শ্রবণ শক্তি হলো পারফেক্ট। আমরা আমাদের যে শ্রবণ শক্তি রয়েছে বা সৃষ্টি জগতের যে শ্রবণ শক্তি রয়েছে তা আমরা সীমিত স্থানের শব্দ শুনতে পাই। আমাদের বিরুদ্ধে কেউ যদি গোপনে কোনো কিছু আলোচনা করে, সংকল্প করে বা ষড়যন্ত্র করে, সেগুলি কিন্তু আমরা শুনতে পাই না। যতক্ষণ পর্যন্ত অন্য কেউ খবর না দেয় আমরা সেগুলো কিছুই জানতে পারি না। অনুরূপভাবে আমরা একটা নির্দিষ্ট সীমার মধ্যেই আমাদের কানের মধ্যে আওয়াজ পৌঁছে, কিন্তু এর বাইরে কি হচ্ছে বা কি বলতেছে আমরা কেউ শুনতে পাই না। তাহলে আমাদের শ্রবণ শক্তি কতই না সীমাবদ্ধ, আর আল্লাহ তাআলার শ্রবণ শক্তি সেটা অসীম। তিনি আরশের উপরে সমাসীন থেকে সমগ্র সৃষ্টি জগতের সব কিছু তিনি শুনেন। অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র শব্দও তিনি শুনতে পান। তাহলে এটি হলো আমাদের আকীদা যে আল্লাহ তাআলার শ্রবণ অত্যন্ত পরিপূর্ণ শ্রবণ শক্তি। তিনি এই শ্রবণ শক্তি কখনো নিঃশেষ হবে না, চিরন্তন এটি। তারপরে হচ্ছে 5 নম্বর আল্লাহ তাআলার দৃষ্টিশক্তি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়াহুয়াস সামিউল বাসীর, তিনি সব কিছু শুনেন, সব কিছু দেখেন। বাসীর এটা হলো আল্লাহর একটি গুণবাচক নাম, দৃষ্টি, দ্রষ্টা, সব কিছুর দ্রষ্টা। আল্লাহ তাআলা আরো বলেন পবিত্র কোরআনে লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কোনো দৃষ্টি আল্লাহ তাআলাকে আচ্ছন্ন করতে পারে না। আল্লাহ তাআলা এই সমস্ত দৃষ্টিকে আচ্ছন্ন করে রেখেছেন। অর্থাৎ দৃষ্টিওয়ালা যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলা দেখতেছেন, কিন্তু আল্লাহ তাআলাকে কোনো দৃষ্টি দেখতে পাবে না। এমন কোনো তার সৃষ্টির মধ্যে এমন কোনো বস্তু নেই যা তার দৃষ্টির অগোচরে থাকতে পারে। তার দেখার জন্য
আলোর প্রয়োজন হয় না? আলো আঁধার সব কিছুই আল্লাহ তাআলার কাছে সমান। আমরা আলো না থাকলে আমাদের চোখে আলো না পড়লে আমরা কোনো বস্তু দেখতে পাই না, কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর প্রয়োজন হয় না, তিনি সব সময় দেখতে পান। তিনি দিবা দ্বিপ্রহরে মেঘমুক্ত সূর্য করজ্জ্বলে যেভাবে দেখতে পান, গভীর অন্ধকারে পাথরের তলদেশেও ঠিক তেমনি দেখতে পান। যত গভীর অন্ধকারই হোক না কেন সেখানেও তার দৃষ্টি ঠিকই পৌঁছে যায়। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা আরো বলেন, ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমি তোমাদেরকে যা বলছি তোমরা তা অচিরেই স্মরণ করবে এবং আমি আমার ব্যাপার আল্লাহর উপরে অর্পণ করছি। আল্লাহ তার বান্দাদের প্রতি সবিশেষ দৃষ্টি রাখেন। আল্লাহ তাআলা নিজেদের সব ব্যাপার আল্লাহর কাছেই অর্পণ করতে হবে, তার উপরেই ভরসা করতে হবে এবং কারণ তিনি সব কিছু দেখেন। আমি ভালো অবস্থায় আছি না খারাপ অবস্থায় আছি, আমি খেয়েছি নাকি খাই নাই, আমি এখন কি চিন্তা করছি, কি কাজ করছি, সব কিছু তিনি তার দৃষ্টির মধ্যে রয়েছে। সার্বক্ষণিক দৃষ্টির মধ্যে আমরা রয়েছি। আল্লাহ তাআলা সব কিছু জানেন। সূরা আল মুমিন 44 নম্বর আয়াতে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। তারপরে আল্লাহ তাআলার 6 নম্বর ইতিবাচক গুণ হলো ইচ্ছা বা সংকল্প। ইচ্ছা বা এরাদা বা সংকল্প। মহান আল্লাহ তাআলা এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন এবং তিনি নিজের ইচ্ছা মতো তা করেছেন। এই বিশ্ব সৃষ্টিতে তিনি কারো কাছে বাধ্য হয়ে করেননি, বরং রং বেরঙের বিভিন্ন জড় অজড় বস্তু যা আসমান জমিনে দেখা যায় এগুলো সবই আল্লাহ তাআলার ইচ্ছার বহিঃপ্রকাশ। তিনি তার ইচ্ছা অনুযায়ী এগুলো সৃষ্টি করেছেন। আল্লাহ আজ যে বস্তু সৃষ্টি করেছেন ইচ্ছা করলে অনাদিকাল আগেই তিনি তা সৃষ্টি করতে পারতেন অথবা অনাদিকাল পরেও তিনি সৃষ্টি করতে পারতেন। এখানে তিনি কারো কাছে বাধ্য নন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা কাসাসের 68 থেকে 70 নম্বর আয়াতে বলেন, অরব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। তোমার প্রতিপালক যা ইচ্ছা সৃষ্টি করেন এবং যাকে ইচ্ছা তিনি মনোনীত করেন যে কোনো কাজের জন্য। মা কানা লাহুমুল খিয়ারাতু সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এতে তাদের কোনো হাত নেই, কোনো সৃষ্টি জগতের কোনো শক্তির কোনো হাত নেই। এখানে সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহ মহাপবিত্র। তারা যাকে শরিক করে, আল্লাহর সাথে শরিক করে, তার থেকে তিনি বহু ঊর্ধ্বে এবং মহাপবিত্র। অরব্বুকা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন। আর তোমার প্রতিপালক জানেন তাদের অন্তর যা কিছু গোপন করে এবং এরা যা কিছু প্রকাশ করে বা ব্যক্ত করে। ওয়াহুয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। তিনি আল্লাহ, যিনি ব্যতীত আর কোনো সত্যিকারের উপাস্য নেই। দুনিয়াতে এবং আখিরাতে সমস্ত প্রশংসা তারই। তার পৃথিবীতে বিধান একমাত্র তারই। তোমরা তার দিকেই প্রত্যাবর্তন করবে। তাহলে আমরা এখানে আল্লাহ তাআলার ইচ্ছার প্রমাণ পাই। এছাড়াও পবিত্র কোরআনের অনেক আয়াতে বলেছেন, ইজা আরাদা, আল্লাহ তাআলা যখন কোনো কিছু সৃষ্টি করতে ইচ্ছা করেন তখন ওই জিনিসকে বলেন কুন ফায়াকুন, তুমি হয়ে যাও, অতঃপর উহা হয়ে যায়। তো আল্লাহ তাআলার ইচ্ছা সম্পর্কে অনেক আয়াত রয়েছে কোরআনে। তিনি বলছেন, আমি ইচ্ছা করলে পৃথিবীর সব মানুষকে আমি ইমানদার বানাতে পারতাম, কিন্তু তিনি তার ইচ্ছা অনুযায়ী তা করেননি। এইভাবে আল্লাহ তাআলা যেই কাজটি এই মুহূর্তে সৃষ্টি করেছেন এটা চাইলে তিনি অনাদিকাল আগেই করতে পারতেন অথবা অনাদিকাল পরেই করতে পারতেন। এটা তার সম্পূর্ণ ইচ্ছাধীন। এই বিষয়ে আমাদের ঈমান রাখতে হবে যে পৃথিবীতে যা কিছু হচ্ছে সব আল্লাহর ইচ্ছাই হচ্ছে, যা কিছু হচ্ছে না তা আল্লাহর ইচ্ছাই হচ্ছে না। তারপরে 7 নম্বর ইতিবাচক গুণ হলো তাকভিন বা সৃজন, সৃষ্টি করা। মহাসৃষ্টি লোকের যা কিছু সৃষ্টি, যেমন নবমণ্ডল, আরশ, কুরসি, লৌহ, কলম, জীব জন্তু, গাছপালা
বৃক্ষলতা, নদী, সাগর, পাহাড়, পর্বত সব কিছু মহান আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। এগুলি কোনো এমনি এমনি সৃষ্টি হয়নি। আমাদের বিশ্বাস রাখতে হবে এইভাবেই যে এটি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। দৃশ্য অদৃশ্য এমন অনেক বস্তু রয়েছে সেগুলোও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যেমন বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু যেগুলো দেখাই যায় না খালি চোখে, সেগুলোও কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এগুলি এমনি এমনি সৃষ্টি হয়নি। তো এই সব কিছুর মালিকও তিনি। ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে বৃহত্তর যত জিনিস আছে, বস্তু আছে এই সৃষ্টি জগতে, সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এবং এগুলোর মালিকানা একমাত্র তারই। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুল লাহু কানিতুন। আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুই আল্লাহর মালিকানাভুক্ত। কুল্লুল লাহু কানিতুন, সব কিছুই তার একান্ত অনুগত। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আকাশমণ্ডলী এবং পৃথিবীর স্রষ্টা আল্লাহ, এবং যখন তিনি কোনো কিছু করতে সিদ্ধান্ত গ্রহণ করেন তখন শুধু বলেন হও, আর তখন তা হয়ে যায়। এবং যারা কিছু জানে না তারা বলে, আল্লাহ আমাদের সঙ্গে কেন কথা বলেন না? ওয়াকালাল্লাযীনা লা ইয়ালামুন, যারা কিছুই জানে না তারা বলে যে লাউলা ইউকাল্লিমুনাল্লাহ, আল্লাহ কেন আমাদের সঙ্গে কথা বলেন না? আও তা'তিনা আয়াতান, অথবা তিনি আমাদের কাছে কোনো একটা নিদর্শন নিয়ে কেন আসেন না? কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা ক্বাউলিহিম, তারা আজকে যা বলছে তাদের পূর্ববর্তী লোকেরাও একই রকম কথা বলতো। তাশাবাহাত কুলুবুহুম, তাদের অন্তরগুলোর মধ্যে সাদৃশ্য রয়েছে, তাদের অন্তরগুলোর মধ্যে মিল রয়েছে। কদ বায়্যানাল আয়াতি লিকৌমি ইউকিনুন, আমি দৃঢ় বিশ্বাসীদের জন্য তা নিদর্শনাবলী সুস্পষ্টভাবে বর্ণনা করেছি, বিবৃত করেছি। সূরা আল বাকারার 116 থেকে 118 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই তার সৃষ্টি সম্পর্কিত এই কথাগুলো বলেছেন। এছাড়াও আল্লাহ তাআলা শত শত আয়াতের মধ্যে তার সৃষ্টি কৌশল বর্ণনা করেছেন, মানুষ সৃষ্টির কথা বলেছেন, কিভাবে ধাপে ধাপে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। এভাবে অন্যান্য প্রাণীদের সৃষ্টির কথা বলেছেন, বিভিন্ন প্রাণীরা কে কিভাবে চলে, কেউ হামাগুড়ি দিয়ে চলে, কেউ রুকু অবস্থায় চলে, কেউ সিজদা অবস্থায় চলে, কেউ দাঁড়িয়ে চলে, কেউ দাঁড়িয়ে থাকে। এইভাবে আল্লাহ তাআলার বিভিন্ন সৃষ্টির কথা তিনি কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে বর্ণনা করেছেন এবং তার সৃষ্টির বৈচিত্র্য সম্পর্কেও তিনি অনেক বর্ণনা করেছেন। তাহলে বোঝা গেল সৃজন ক্ষমতা, সৃষ্টি করার একচ্ছত্র ক্ষমতা হচ্ছে আল্লাহ তাআলার। এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। কোনো কিছু অন্য কেউ সৃষ্টি করেছেন বা এই কারণে এটা সৃষ্টি হয়েছে, ওই কারণে ওইটা ধ্বংস হয়েছে, এই কথাগুলো বলা যাবে না। বরং বলতে হবে যে এটি মহান আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলার ইচ্ছাই এটা ধ্বংস হয়েছে বা এটা নষ্ট হয়েছে। এগুলি মোমেনরা বিশ্বাস করবেন। তারপরে এবার আমরা আল্লাহ তাআলার নেতিবাচক কিছু গুণাবলী বর্ণনা করব, যেগুলো হচ্ছে আসিফাতুস সালবিয়াহ বলা হয়। এটা শায়েখ আবু হাফস ওমর রহিমাহুল্লাহ প্রণীত বিশ্ববিখ্যাত আকাইদের গ্রন্থ মুখতাসারুল আকাইদ গ্রন্থে এই গুণাবলীগুলো, তার নেতিবাচক গুণাবলীগুলো বর্ণনা করা হয়েছে। এগুলো এক একটি গুণাবলী, কিন্তু এগুলো নেতিবাচক অর্থ প্রদান করে। যেমন এক নম্বর হলো আল্লাহ তাআলা এমন সত্তা নন যিনি অন্যের দ্বারা প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা নিজের দ্বারাই নিজে প্রতিষ্ঠিত, তিনি অন্য কারো দ্বারা প্রতিষ্ঠিত নন। তারপরে দ্বিতীয় হলো তিনি দেহ বিশিষ্ট নন। তৃতীয় হলো তিনি নিরাকার নন, আবার তার কোনো আকার আকৃতি কারো সঙ্গে তুলনীয় নয়। আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুই তার মতো নয়, তার সম্পর্কে কোনো দৃষ্টান্ত দেওয়া যাবে না। লা তাদরিবু লিল্লাহিল আমসাল, আল্লাহ তাআলার জন্য কোনো তোমরা দৃষ্টান্ত স্থাপন করো না। তারপরে হচ্ছে তিনি অসীম, তিনি কোনো সীমাবদ্ধ স্থানে বা সীমাবদ্ধ সময়ের জন্য নন, তিনি অসীম ভাবে তিনি রয়েছেন। তারপরে তিনি সংখ্যা এবং পরিমাপের ঊর্ধ্বে। আল্লাহ তাআলাকে কোনো সংখ্যা দিয়ে বা কোনো পরিমাপের
পরিমাপ করা যায় না। যেমন আমরা বলি আল্লাহ এক এবং অদ্বিতীয়, এই যে এক বলি এটা সংখ্যার দিক থেকে নয়, তার সঙ্গে কোনো শরিক না থাকার দিক থেকে তিনি এক বা একক অদ্বিতীয়, এইভাবে বিশ্বাস করতে হবে। তারপর তিনি অবিভাজ্য এবং একক সত্তা। আল্লাহ তাআলার শক্তি, ক্ষমতা, কুদরত এগুলোকে ভাগ করা যায় না এবং এগুলো তিনি বিভক্ত করে কাউকে দেননি, বরং এটি অবিভাজ্য। আল্লাহ তাআলার সত্তাকে বিভক্ত করা যায় না। যেভাবে অন্যান্য ধর্মে আমরা দেখতে পাই যে বিভিন্ন এক একটি ক্ষমতার অধিকারী এক একজন সত্তা দেখা যায়, কিন্তু ইসলামে বা আল্লাহর ক্ষেত্রে এই ধরনের কোনো কথা প্রয়োগ করা যাবে না, তাহলে তার ঈমান থাকবে না, শিরক হয়ে যাবে। তাই তার এগুলো আমরা আল্লাহ তাআলার তৌহিদের আকীদার বিভিন্ন স্তরের মধ্যে আমরা আলোচনা করেছিলাম। তার সত্তাগত অবিভাজ্যতা এবং গুণাবলীর দিক থেকে তিনি অবিভাজ্য। তারপরে হলো তার কোনো শরিক না থাকা, তার লা শরীকা লাহু আমরা বলি, লা শরীকা লাহু, তার কোনো শরিক নেই। এই যে শরিক না থাকা এটাও আল্লাহ তাআলার নেতিবাচক গুণাবলী। তারপর হচ্ছে তিনি নিজ অস্তিত্বের কোনো বস্তুর সাথে মিশ্রিত নন। আল্লাহ তাআলা তার অস্তিত্বের কোনো বস্তুর সাথে মিশ্রিত নন। তিনি কালের গণ্ডি থেকে সম্পূর্ণ মুক্ত। একটু আগেও আমরা আলোচনা করেছি বর্তমান, ভবিষ্যৎ, অতীত এগুলো মানুষের এবং সৃষ্টির জন্য প্রযোজ্য, কিন্তু আল্লাহ তাআলা তিনি এই সমস্ত কালের সাথে তিনি সীমাবদ্ধ নন। তিনি কালের ঊর্ধ্বে, স্থান কাল পাত্রের ঊর্ধ্বে। তারপর তার সমকক্ষ কেউ নেই, তার সমকক্ষ কেউ নেই। লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ না থাকা এটাও তার একটি গুণ। তারপর বিশেষ কোনো রং ও বর্ণ হতে তিনি পবিত্র। আল্লাহ তাআলার জন্য কোনো রং বা কোনো বর্ণ প্রয়োগ করা যাবে না, তিনি এগুলো থেকে পবিত্র। তারপরে হচ্ছে লা মিসলা লাহু, তার কোনো নজির নেই। আল্লাহ তাআলার কোনো উদাহরণ বা দৃষ্টান্ত দেয়া যাবে না। তারপরে হচ্ছে কোনো কিছুই তার জ্ঞান এবং ক্ষমতার বহির্ভূত নয়। আল্লাহ তাআলার জ্ঞানের বা তার ক্ষমতার, তার দৃষ্টিসীমার, তার শ্রবণ সীমার বাইরে কোনো কিছুই নেই। সব কিছুই তার শ্রবণ সীমার মধ্যে, সব কিছুই তার দৃষ্টির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে এগুলি হচ্ছে আল্লাহ তাআলার নেতিবাচক গুণাবলী। এগুলো সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। এগুলির প্রত্যেকটার সম্পর্কে পবিত্র কোরআনের আয়াত রয়েছে। যেমন আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে বলেছেন অনেকগুলো গুণাবলীর কথা, এখানে বলছেন, এখানে নেতিবাচক ইতিবাচক সবই রয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তিনি যিনি ব্যতীত কোনো সত্যিকারের উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। এগুলো হচ্ছে তার ইতিবাচক গুণাবলী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, নিদ্রা এবং তন্দ্রা তাকে স্পর্শ করে না, এটা নেতিবাচক গুণাবলী। অর্থাৎ এগুলো তাকে স্পর্শ করতে না পারাটাই হচ্ছে আল্লাহর গুণ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের মালিকানা একমাত্র তারই, এটা ইতিবাচক। মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে এমন তার অনুমতি ব্যতীত তার কাছে কোনো ব্যাপারে সুপারিশ করবে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের সম্মুখে এবং পশ্চাতে যা কিছু আছে সব কিছু তিনি অবগত, সব কিছুর জ্ঞান তার আছে, এটা ইতিবাচক। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, তিনি যা ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞানের কোনো কিছুই তারা আয়ত্ত করতে পারে না। সৃষ্টি তার জ্ঞানের কোনো অংশই আয়ত্ত করতে পারে না। তিনি যতটুকু ইচ্ছা ততটুকুই সৃষ্টি জগৎকে জ্ঞান দান করেন। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি এবং তার কুরসি আকাশ এবং পৃথিবীর ব্যাপী, এটা পরিব্যাপ্ত, বিস্তৃত। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এই আকাশ এবং পৃথিবীর রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না, তিনি মহান এবং শ্রেষ্ঠ, তিনি মহান এবং শ্রেষ্ঠ। এভাবে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা তার তৌহিদ সম্বন্ধে একটি পূর্ণাঙ্গ বক্তব্য দিয়েছেন। এটি বলা যায় যে একটি চিরন্তন তৌহিদের মুখপাত্র। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি স্বয়ং সম্পূর্ণ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনিও কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য
সমকক্ষ কেউ নেই। তাহলে এগুলি হচ্ছে আল্লাহ তাআলার নেতিবাচক গুণাবলীর কিছু দৃষ্টান্ত, যে তার সমকক্ষ কেউ না থাকা এটাও তার একটি গুণ। তিনি জন্ম না দেওয়া, কাউকে জন্ম না দেওয়া এটাও আল্লাহ তাআলার একটা গুণ। তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ না করা এটাও তার একটি গুণ। তিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি একক এবং অদ্বিতীয়, এটি তিনি সংখ্যা এবং পরিমাপের ঊর্ধ্বে, এগুলি তার কতগুলো নেতিবাচক গুণ। এরপর আমরা আজকের আলোচনা এখানেই সমাপ্ত করব, কারণ এখানে আরও অনেক আলোচনা রয়েছে যেগুলো আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। পরবর্তী ক্লাসে কার্যাবলীর দিক থেকে আল্লাহর গুণাবলী সম্পর্কে আলোচনা হবে। আজকের ক্লাস এখানে সমাপ্ত করব। তো আজকের প্রশ্ন হলো, সিফাতুল্লাহ বা আল্লাহর গুণাবলীতে তৌহিদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। সিফাতুল্লাহ বা আল্লাহর গুণাবলীতে তৌহিদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এখানে দুই ধরনের গুণাবলী রয়েছে, ইতিবাচক এবং নেতিবাচক। আমরা ইতিবাচক এবং নেতিবাচক গুণাবলীগুলো, কার্যাবলীর দিক থেকে আল্লাহর গুণাবলী এবং এরপরে পরবর্তী বিষয়গুলো আমরা আলোচনা করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।